বলছি আমার সন্তান বিক্রি করিয়ে আমারে বাঁচাও, নাইলে আবার ওরা বাড়ি ফেলাই দেবে। আমি জীবনে কল্পনা করতে পারি না যে আমি আবার দেশের মানুষ দেশে ফিরে আসবো। আমার ইচ্ছে ছিল, শখ ছিল যে আমি আবার যদি আল্লাহ যদি আমার নেখায়া দিয়ে বাঁচাই রাখতো, এইটাই আমার শখ ছিল। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ লোকমান হোসেন। আমার বাড়ি নলিজানগর, মঠবাড়ি পিরোজপুর। আমি এখানে বাংলাদেশ থেকে লিবিয়া গেছিলাম, সেখান থেকে গেম করে গেছি ইটালি যাওয়ার উদ্দেশ্যে। আমি প্রায় 25 লক্ষ টাকা দিয়ে মাফিয়ার কাছে থেকে অনেক নির্যাতনের শিকার হয়েছি। আমাকে বেদম প্রহার করা হইতো, পর্যাপ্ত পরিমাণে পার পাতা হইতে মাথা পর্যন্ত পাইপ দিয়া মারা হইতো, আতর দিয়া টাকান হইতো মারা হইতো, প্লাস দিয়ে ধরা হইতো, 2 হাত দিয়া 2 কানে পর্যাপ্ত পরিমাণে জোড়া থাবড় দিয়া কান ফুলে যেত। এখনও এই কানে সমস্যা। আমার এই পিঠে নির্যাতনের অনেক দাগ আছে, হাতে পায়ে। এই হাত 2টা অপাস হয়ে গেছে, আঙ্গুল 2টা, কোনো জোর পাইতেছি না। আমার শরীর খুব দুর্বল, আমার খুব দ্রুত চিকিৎসা দরকার। আসলে ওখানে আপনাকে কি নিয়ে গেছিল, কোন দালাল চক্র? যদি শুরুর দিকে এখান থেকে নিয়ে গেছিল শাহ আলম নামে এক লোক, শাহ আলম এবং শাহ আলমের বোনাই। এই তার বাড়ি হলো 2 নং নাচনাপাড়া ইউনিয়ন। আর সেখান থেকে লিবিয়া যাওয়ার পরে ওখানে আরেক দালাল ছিল, তার নাম শিরু ইসলাম, তার বাড়ি হলো সিলেট। আর সেখান থেকে আবার আমাকে মাফিয়ার কাছে বিক্রি করার পরে মাফিয়ার থেকে আবার আরেক দালালে আমারে ছাড়াইলো। তার নাম হইলো দাদন জমাদ্দার, তার বাড়ি হলো মাদারীপুর। সে মাঝখানে আমরা আপনার ওখানে নির্যাতনের যখন করতো তখন আপনি একটা ভয়েস পাঠিয়েছিলেন যে আসলে আমার সন্তান বিক্রি করে হলো, আসলে আমাকে বাঁচাও। কোনো প্রকারের টাকা পয়সা যখন আমার ফ্যামিলি গুছাইতে না পারছে, তখন আমি বলছি কি যে আমার সন্তান 3টা বিক্রি করে দাও। তারপরে আমার বাসা আমাকে এমন মারতো যেটা আমি বাসায় ব্যাখ্যা করে বুঝতে পারবো না। গরম ডিম সিদ্ধ করিয়া তারপর পায়খানার মোকামে দিত। যত প্রকারের শাস্তি ছিল সব প্রকারের শাস্তি তারা আমাকে দিছে। আমি 65 কেজি ওজনের ছিলাম, কিন্তু আমাকে সেখানে 28 কেজি বানাই ফেলাইছে। আমার এত নির্যাতন করছে যে আমি বাথরুমে গেলেও 2 জন মানুষের ধরিয়ে আমার নিয়ে যেতে হইতো। আপনি দেশে আসবেন এটা আসলে কখনো কি? আমি কখনো কল্পনাও করি নাই যে আমি জীবিত দেশে ফেরত যাব, কিন্তু আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমি দেশে আসছি। আসলে আপনি যারা আপনাকে নিয়ে ওখানে বিপদে ফেললো, এদেরকে আসলে আপনি বিচার চান? আমি এই দালাল চক্রের বিচার চাই বাংলাদেশ সরকারের কাছে। তার সাথে সাথে আমি তো একদম নিঃস্ব হয়ে গেছি আমার চিকিৎসার জন্য, এবং আমি ফ্যামিলি নিয়ে কি খাবো, আমার কিছু নেই। আমি বাংলাদেশ সরকারের কাছে কিছু সাহায্য চাই। ওনাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেবেন কিনা, যারা আপনার আসলে এতগুলো টাকা? আইনি পদক্ষেপ অলরেডি নেওয়া আছে, মামলা আছে। শুধু এই দাদন জমাদ্দারের নামে মামলাটা নাই, কারণ এটা তো আমার লাস্টে ছাড়াইছে, আর আগেরও ওদের নামে মামলা আছে। আপনাদের লিবিয়া আসলে কোন স্থানে ছিলেন, এবং ওখানে আসলে বাংলাদেশিরা আরো কারা কারা ছিল, এরকম কোন কোন অঞ্চলে? অঞ্চলের নাম তো আমি বলতে পারবো না, কারণ তাদের তো নাম ঠিকানা জানি না। তবে আমি তাদেরকে দেখলে চিনবো। আর দ্বিতীয়ত ওইখানে নাম ব্যবহার করতো, যেমন বড় মাফিয়ার নাম শুনছি পিচ্চি সোহেল, তারপরে কুদ্দুস। এই কুদ্দুসের বাড়ি আমি শুনছি মাদারীপুর। আর এই যে তারপর ছিল তৌহিদ, ওখানে যারা নির্যাতন করতো তৌহিদ। তারপরে হানিফ, আর একটা সুন্দর করে লোক দেখলে চিনি, নাম জানি না, আহমদ বলে ডাকে। ঠিক আছে। ওখানে আসলে কি পরিমাণ আসলে বাংলাদেশি ছিল, যারা আসলে আপনাদের কোন এলাকায় ছিলেন এবং কি পরিমাণ? আমি জাওয়াইয়া ছিলাম, জাওয়াইয়া ক্যাম্পে ছিলাম, মাফিয়া ক্যাম্পে। ওসামা, লিবিয়ার নাম হইলো ওসামা। জাওয়াইয়া মাফিয়া, লিবিয়ার নাম হইলো ওসামা। আর একজন নিয়ন্ত্রণ করার নাম হইলো আবহাওয়াদি। আর বাংলাদেশ ছিল, বাংলাদেশ ওখানে নিয়ন্ত্রণ করে, তার নাম ছিল রাজু। কি কি খাবার দিত আপনাদের ওখানে? ওখানে খাবার দিত রুটি, ওই মাছেরি রুটি দিত। কোনোদিন 2টা দিত, কোনোদিন 1টা দিত, কোনোদিন দিত না, 48 ঘন্টার মাথায় দিত। আর
পরিবারের সাথে কিভাবে তারা যোগাযোগ করতো? তারা প্রতিদিন রাত্র 2টায় আসতো আর দুপুর 12টায় তাদের গন্তব্যস্থানে যাইতো। ওই তারা মোবাইল নিয়ে আসতো, মোবাইল নিয়ে এসে কথা বলাইতো আর মারতো, কথা বলাইতো আর মারতো। কিভাবে নির্যাতন করতো একটু যদি বলতেন প্রতিদিন? প্রথম কথা বলার সাথে সাথে 4 থেকে 5 জনে পাইপ দিয়ে পিটান শুরু করতো। তারপরে 2 পাও বান দেয়া, 2 সাইডে 2 জনে পাইপ ধরতো। এবার পায়ের পাতায় কমপক্ষে 40 থেকে 50টা পিটান দিত। তারপরে মাথা পাশায় পিটান দিত। তারপরে আতর দিয়ে প্রত্যেকটা নখ পিটাইতো। তারপরে এই গিটে গিটে পিটাইতো। তারপরে গরম ডিম সিদ্ধ করিয়া পায়খানার মোকামে দিত। এই মাথা, তারপরে 2 হাত দিয়ে কান থাবড়াইতে থাবড়াইতে, কান যত সময় এরকম ফুললে না উঠতো তত সময় 2 হাত দিয়ে জোড়া থাবড় দিতে থাকতো। তারপরে এই মুখ আকড়াইয়া প্লাস দিয়া এই জিব্বা এম টাইনে ধরতো এরকমের। এই শোয়াইয়ে গলা বাঁচাইয়ে পাড়া দিয়ে ধরতো। তারপরে মাথাটা 2 জনের মাথা একত্রিত করে এরকমের টাক দিত। তারপরে আবার এইরকম নোয়াইয়া পাকার উপরে কপাল টাকাইতো পর্যাপ্ত পরিমাণে। বুকে লাথি দিত, পিছনে লাথি দিত। আজকে সন্তানের সাথে ঈদ করতে পারে কেমন লাগছে? আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমার ঈদের চেয়েও আমি বেশি খুশি আমার পরিবারের কাছে ফিরি, সন্তানের কাছে ফিরি, যখন মার আপনি কাছে ফিরি। যখন এই বয়সটা যখন দিয়েছেন যে আমার সন্তানকে বিক্রি করলেও আমি তো বলছি আমার সন্তান বিক্রি করিয়ে আমারে বাঁচাও, নাইলে আবার ওরা বাড়ি ফেলাই দেবে। আমি জীবনে কল্পনা করতে পারি না যে আমি আবার দেশের মানুষ দেশে ফিরে আসবো। আমার ইচ্ছে ছিল, শখ ছিল যে আমি আবার যদি আল্লাহ যদি আমার নেক হায়াত দিয়ে বাঁচাই রাখতো, এইটাই আমার শখ ছিল।